এই ক্যান্ডেলে এন্ট্রি, সেলিং পজিশন, সেল ট্রেড। ওয়াও গাইস, সেলিং পজিশন, সেল এন্ট্রি, এখানে ছোট অ্যাসেল, গাইস এই ট্রেডের সোজা লজিক ছিল, সিম্পল লজিক। সেলিং পজিশন, মার্কেট সাইডওয়েজ, সাপোর্ট লেভেল থেকে মার্কেট মুভ করেছে, সাপোর্ট লেভেলের অ্যাসেল হিট না করেই বাই পজিশনে গেছে। ফির মার্কেট হায়ার হাই স্ট্রাকচার থেকে লোয়ার লো স্ট্রাকচার, তো এখানে এন্ট্রি পজিশন আর মার্কেট পুরো ফল। তো এই ট্রেডের এটাই একটা লজিক। তো চলো দেখি মার্কেট মুভ করেছে। গাইস দেখতে পাচ্ছেন যে মার্কেট ব্রেকআউট করার পর ফার্স্ট টাইম হায়ার হাই নিতে পারেনি, সেকেন্ড টাইম হায়ার হাই, ফির এই লেভেল ক্রস করতে পারেনি, ফির সেখান থেকে লোয়ার লো, ফির নিচে। সেকেন্ড অপশন। থার্ড অপশন, আমরা থার্ড অপশন দেখব যে মার্কেট ব্রেকআউট করার পর বাইং অনেক কম, দেখুন বাইং পজিশন, ছোট ছোট ক্যান্ডেল, বাইং পজিশন, ছোট ছোট ক্যান্ডেল, আর সেলিং রিজেকশন লেভেল, রিজেকশন মতলব এখানে সেলার এন্ট্রি হয়েছে। ফির এই সাপোর্ট লেভেলকে হাজারো বার, সরি 1 2 3 4 5 6 বার টেস্ট করেছে, ফির ব্রেকডাউন। তো এতগুলো লজিক রয়েছে এই ট্রেডটা নেওয়ার জন্য। তো ওকে গাইস, চলো দেখি ট্রেডটা কীভাবে কাজ করে। ফাইভ মিনিটও রিজেকশন, 5 মিনিট ক্যান্ডেল, বড় বড় লাল ক্যান্ডেল, উপর থেকে রিজেকশন। 15 মিনিট ক্যান্ডেল পুরো রিজেকশন, দেখতে পাচ্ছেন গাইস 15 মিনিট ব্রেকআউট করার পর ক্যান্ডেল কিভাবে রিজেকশন করেছে। তো এখানে সেলিং পজিশনে যাওয়া 3-4টে লজিক কাজ করে।
1:2 টার্গেট তো দিয়ে দিয়েছে। এই লেভেলটা ব্রেক করার পর নেক্সট লেভেল টার্গেট দিয়ে দেবে। এই লেভেলটা ব্রেক করা একটু কঠিন, কারণ এখানে সাপোর্ট রয়েছে। One to three. Wow. SL কস টু কস 1:3 হয়ে গেছে, কিন্তু ফার্স্ট টার্গেট হিট, সেকেন্ড টার্গেট গাইস বলেছিলাম না যে এই যে মার্কেটে বাইং করেছে তো তাদের SL হিট করতে আসবে, কিন্তু এখান থেকে শায়দ পুল ব্যাক নেওয়ার পর তারপর গাইস এখান থেকে পুল ব্যাক নিতে পারে 1:3-4 যথেষ্ট। তো এখান থেকে এক্সিট, কারণ এখানে যে পুল ব্যাক নেবে তারপর হয়তো রিটার্ন আসবে, কিন্তু পুল ব্যাক শায়দ SL হিটও করতে পারে। তো ওকে গাইস, এক্সিট।